গাঁজা তো তৈরি হয়েছে বাংলাদেশে, একটা গাছ জিনিস তৈরি হয়েছে, এটা পাগলরা খায়, পাগলটা সেবা নেয়, পাগলটাকে মাথায় লাঠি দেয় না, পাগলটা কিন্তু কারো কাছে যায় না যে বাবা আমার খাবার দাও। পাগলকে যারা পছন্দ, যারা খাবার দেয় তাগড়েই খায়, এই ছাড়া কিন্তু পাগলটা কারো কাছে যায় না, কোনোদিন পাগলটা যায়ও নাই। বাবা আমরা তো খাই না, যারা খায় ওরা হলো একদম পাগল, ওদের কোনো কোনো দুনিয়াদারির কোনো খেয়াল নাই, ওরা ওরা দুনিয়াদারি ছাইরা দিয়া, বউ পোলাপান ছাইরা দিয়া ওরা সংসার থেকে ওদের একটা শ্রেণী আছে। কিন্তু যারা নাকি আমরা যারা আছি, আমরা তো মাজারের পক্ষে, আমরা মাজার সুন্দর পবিত্র জিনিস, পবিত্রতা রক্ষার জন্য আমরা চেষ্টা করি সবসময়, যে এগুলা উচ্ছৃঙ্খলা আমরা কোনো সময় চেষ্টা করি না। আমরা যারা মাজারে যাই, মাজারের পাগল, যারা পাগল ওনাদের কোনো কমান নাই, তাদের কোনো দাড়ি কমা নাই। যারা আল্লাহর অলিদেরকে মানে না, আমার রাসুল পাক সাল্লাহ সাল্লামের যারা মানে নাই, বুঝে নাই, চিনে নাই, তারাই আজকে মাজারে হামলা গিলা করতেছে। পূর্বাচল 11 নম্বর সেক্টর হোসেন আলী লেংটার বাবা মাজার, আর মতলব হলো সুলেমান বাবা লেংটার বাবা মাজার। আমাদের তার সাথে ওনাদের তো কোনো সম্পর্ক নাই। আমরাও করি, কিন্তু আমাদের লেংটার একটা সংযোগ আছে আর কি, এই জন্য আমরা লাল গামছা ব্যবহার করি। না না, আমাদের না, এটা চলে না, আমাদের আপনারা যাইবেন গিয়ে দেখবেন কোনো কিছু নাই। মাজারের যে অনৈতিক ব্যাপারটা বারবার বলা হইতেছে যে অনৈতিক কর্মকাণ্ড, আমরা বলতে চাই গত শুক্রবারে পবিত্র জুম্মার দিন জাতীয় মসজিদে যেটা হয়েছে সেটাও অনৈতিক কর্মকাণ্ড। তাই বলে আমরা কিন্তু জাতীয় মসজিদ ভাঙতে যাই নাই, বা যারা এই অনৈতিক কর্মকাণ্ড ঘটাইছে তাদেরকেও আমরা কিছু বলতে চাই না। আমরা চাই সবার মস্তিষ্কে বিবেক জাগ্রত হোক, এবং যেই মানুষটি সমাজে অবহেলিত এবং যার ভাতের নিশ্চয়তা নেই, সেই পাগল মানুষটি গাঁজা খাইতেছে, সেই অভিযোগ দিয়া আমরা তাকে নির্মমভাবে প্রহার করব। আসলে আমরা মনে করি আইন কারোরই হাতে তুলে নেওয়া উচিত না, দেশে বিদ্যমান আইন আছে। আমরা চাই যে এই আইন অনুযায়ী সব কিছু চলবে, কোনোভাবেই বিচার বহির্ভূত আক্রমণ, বিচার বহির্ভূত হত্যা, বিচার বহির্ভূত কোনো কিছুই আমরা সমর্থন করি না। আর আমরা চাই পাগল ফকিরদের নিরাপত্তা, সুন্দর পরিবেশ, আর লক্ষ লক্ষ মানুষ যেখানে জমায়েত হয়, যেখানেই হয় সেখানে একটা কর্তৃপক্ষ থাকে, জেলা প্রশাসক আয়োজন করে, তো সেইগুলো আমরা ব্যক্তিগতভাবে বলতে চাই না। সেই ল্যাংটা বাবা হোক, বড় বড় জেলা প্রশাসকরাই সেই সকল মাজারের মেলার আয়োজক হয়। তো আমরা ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে, যে আমরা চাই আপনাদের মাধ্যমে জাতিকে বলতে যে আমরা পাগল মাস্তান সাধু ফকির সাধক মানুষ, আমরা জ্ঞান অন্বেষায় নিবেদিত, বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মাজারগুলোতে আমরা বিচরণ করি। তো আমরা চাই মানবতা এবং মানবাধিকার প্রতিষ্ঠা। 11 নম্বর সেক্টর থেকে আসছি, আমাদের হযরত হোসেন আলী শাহ লেংটা বাবা জানের মাজারটা ঘুরাই দিছে, এবং আরও 5টা ঘর আছিল, 5-7টা, এটা ঘুরাই দিছে। একটা মসজিদ ছিল, মসজিদের পাশে মসজিদে কতটি কোরআন শরীফ ছিল, কোরআন শরীফ সহ জ্বালিয়ে দিছে দুর্বৃত্তরা। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই যে এই লোকগুলানরা চিহ্নিত করে তারা শিক্ষামূলক শাস্তি দাবি করি, তাদেরকে শাস্তির আনা হোক। আমরা এই আকুল আবেদন আমাদের এই বর্তমান সরকারের কাছে। আমরা তো সেফ না, আমরা তো এখন বর্তমানে সেফ না, কারণ উগ্রপন্থীদের কাছে তো আমরা জিম্বি, আমাদের জান নিয়ে তো এখন ভয়ের মধ্যে আছি। আমরা আকুল আবেদন জানাই সরকারের কাছে, আমাদের জানের নিরাপত্তা দাবি করি তাদের কাছে। মাজারগুলিতে কেন হামলা হচ্ছে? ওহাবি